ঈদ স্পেশাল বাসায় বানানো মশলা দিয়ে খাসির মাংসের তেহেরি রান্না করে দেখাবো। হাবিজাবি মশলা ব্যবহার না করে বাসায় বানানো সহজ উপকরণ এবং সহজ মশলায় এই তেহেরি রান্না করে দেখবেন, পুরাই এর ফ্যান হয়ে যাবেন। আশা করব রেসিপিটা ভালো লাগবে। হাফ কাপ পরিমাণ দুধ আমি হালকা গরম করে নিয়েছি, মানে কুসুম গরম। 1 চা চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিব। আর এটাই কিন্তু টক দই। হাতের নাগালে টক দই না থাকলে এভাবে করে টক দই বানিয়ে নিতে পারবেন। তেহারির মশলার জন্য নিয়েছি এখানে সামান্য একটি জয়ত্রী, তারপর একটুখানি জয়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ। ব্যাস এই কয়টা উপকরণ এখন আমি মাইক্রো ওভেনে 30 সেকেন্ডের মতো গরম করে তারপর কিন্তু ব্লেন্ডার করে নিব। তো এই যে গরম করে নিয়েছি, এখন কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। এরপর এটা ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। চাইলে কিন্তু শিলপাটায় বেটে নেওয়া যাবে। আর এটাই কিন্তু তেহারির মশলা। তেহারি রান্না করার জন্য আজকে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে রান্না করে দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। গোলমরিচ, কাবাব চিনি, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে এখন মশলাটা একটু ভেজে নিয়েছি। 1 টেবিল চামচ করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর এখানে তেহারির মশলা যতটুকু বানিয়েছিলাম সেখান থেকে 2 ভাগ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ব্লেন্ডার করেছি, সেখান থেকে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। আর বানিয়ে রাখা টক দই দিয়ে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো শেষ হলে দেখবেন তেলটা উপরে ভেসে উঠবে। ঠিক এ পর্যায়ে আগে থেকে ছোট টুকরা করে কেটে নেওয়া খাসির মাংস দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর ঢেকে এক সাইডে রেখে দিব। পোলাওয়ের চাল নিচ্ছি 2 কাপ পরিমাণে। এখন এই চালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। আর এর মাঝে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। তেহারিতে ছোট ছোট আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখানে ছোট আলু আমি সিদ্ধ করে খোসা ফেলে তারপর কিন্তু মাংসের সাথে দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ কষিয়ে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে এখন এই মাংসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ মাংস পাতিলে ঢেলে নিয়েছি। এখন মশলা থেকে মাংস আলাদা করে নিচ্ছি। আর এই মশলার মাঝে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আলাদা করে এই চাল ভাজার কোনো দরকার নেই, মশলার মাঝে দিয়ে ভালো মতো ভেজে নিব। 2 কাপ পরিমাণ পোলাও চালের জন্য 4 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, তবে এটা স্কিপ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া মাংস দিয়ে দিব। ভালো মতো মিশিয়ে এরপর সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো আঁচে রাখতে হবে। আর হাঁড়ির নিচে একটা তাওয়া দিতে হবে, এতে করে ভাতগুলো আর পুড়ে যাবে না। ঢাকনা ছিদ্র থাকলেও আটকে দিতে হবে। যাই হোক, 10 মিনিট পরে কিন্তু অলরেডি এখানে আমাদের তেহেরি রান্না হয়ে গেছে। আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। আসছে ঈদে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।